আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আত্মরক্ষা বিদ্যা, এবং আত্মরক্ষা বিদ্যা দিয়ে আমরা কি করে তন্ত্রের প্রয়োগ করতে পারি আত্মরক্ষা বিদ্যা, এবং সমস্ত প্রকার যে রক্ষা সেই রক্ষা কিভাবে করতে পারি। তাই এই ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। মন দিয়ে সবাই বোঝার চেষ্টা করবে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আত্মরক্ষা বা দেহ রক্ষা। আত্মরক্ষা বা দেহ রক্ষা, এটা হচ্ছে মেন পয়েন্ট, আত্মরক্ষা ও দেহ রক্ষা। এবং আত্মরক্ষা এবং দেহ রক্ষা করাটা হচ্ছে সর্বপ্রথম শিখতে হয় তন্ত্রে। আজকাল সবাই নিজেদের তান্ত্রিক বলে বা কবিরাজ বলে, কিন্তু সর্বপ্রথম শিখতে হবে আত্মরক্ষা। যে কি করে সে নিজেকে রক্ষা করতে পারবে সেই বিদ্যাটা সর্বপ্রথম শিখতে হবে। যদি প্রপারলি আত্মরক্ষা না শিখতে পারে তাহলে কিন্তু সেই কবিরাজ বা তান্ত্রিক বা সেই সাধকের কিন্তু প্রাণহানি রয়েছে তন্ত্রচর্চায়। সে যে কোনো তন্ত্র হোক, সেটা সোলেমানিয়া তন্ত্র হোক বা মুসলিম তন্ত্র হোক বা হিন্দু তন্ত্র হোক, যে কোনো তন্ত্রেই আত্মরক্ষা যদি প্রপারলি না জানে সেই ব্যক্তি কিন্তু মৃত্যু মুখে পতিত হতে পারে। তন্ত্র সাধনার মূলই হচ্ছে হয় দেহ পতন, না হলে সিদ্ধি লাভ। যখন কেউ পঞ্চমুণ্ডির আসন সাধনায় বসে বা সব আসনে সাধনায় বসে বা বিভিন্ন দেবদেবীর সাধনায় যখন তারা বসে সাধক, তখন সেই আসন থেকে কিন্তু ওঠা যাবে না। মেন মূলই মন্ত্র হচ্ছে হয় দেহ পতন হবে আসনে, নয়তো সিদ্ধি। ঠিক আছে, বিষয়টা বুঝতে হবে, খুব কিন্তু ডেঞ্জারাস বিষয়। হ্যাঁ, আমাদের যে তন্ত্রের দেবদেবী আছে, এই দেবদেবী কিন্তু বিশেষ করে ভূত ডামর তন্ত্র বা আরও নিম্নতন্ত্রের যোগিনী, বিভিন্ন ডাকিনী, এই যে সাধনাগুলো আছে এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস সাধনা। এইসব সাধনা করতে যারা করে তাদের কিন্তু প্রথম ক্ষেত্রে হচ্ছে তাদের আত্মরক্ষাটা জানতে হবে। এবং এই আত্মরক্ষা শুধু মন্ত্র দিয়ে হয় না, আত্মরক্ষা এবং দেহরক্ষা শুধু মন্ত্র দিয়ে হয় না, মনের ক্রিয়াও লাগে তার সাথে, তার সঙ্গে কিছুটা যোগ ক্রিয়াও থাকে। এবং হ্যাঁ, আত্মক্রিয়া অর্থাৎ আত্মা, মানুষ তো হচ্ছে দেখা যাচ্ছে একটা বডির টেক্সচারের মধ্যে, তো বডি টেক্সচারটা তো ব্যক্তি সত্তা নয়, যে আমিত্ব অর্থাৎ আমি মানে কি, আমি মানে সেই চেতনা, মহাচেতনা। এই চেতনাকে বলছে যে এই আত্মা, আত্মচেতনা। এই আত্মচেতনার যে প্রয়োগ সেটাও জানতে হবে আত্মরক্ষায়। তাহলে প্রথম আত্মরক্ষা টপিকসে কি কি আছে? যাত্রা রক্ষা প্রয়োগ। যাত্রা রক্ষা প্রয়োগ কি? যাত্রা রক্ষা প্রয়োগ হচ্ছে যখন আমরা কোথাও গন্তব্যে বা বিভিন্ন কাজে যখন আমরা গমন করব, সেটা হচ্ছে যাত্রা রক্ষা। যাত্রা রক্ষা কখন হয়? যখন আমরা বিভিন্ন কাজ কর্মে বা বিশেষ উদ্দেশ্যে ঘরের থেকে আমরা বের হব, এটা হচ্ছে যাত্রা রক্ষা প্রয়োগ। এই যাত্রা রক্ষা প্রয়োগ হচ্ছে যখন আমরা ঘরের থেকে বের হব, তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের যাত্রা রক্ষা মধ্যে আমাদের পড়বে, যাত্রা রক্ষা প্রয়োগ। যাত্রা রক্ষা প্রয়োগ। তো এই যাত্রা রক্ষা প্রয়োগটা কি? যাত্রা রক্ষা প্রয়োগ হচ্ছে যখন আমরা কখনো কোনো কাজে যাচ্ছি, ধরো বিশেষ কাজে, ব্যবসার কাজে হোক বা অফিস কাজে হচ্ছে, বা যে কোনো প্রপারলি কাজকর্মেতে আমরা যখন যাব, তখন আমাদের যে দেহ রক্ষা সেটা হচ্ছে যাত্রা রক্ষা। এবং এই যাত্রা রক্ষার আন্ডারে কি কি পড়ছে? ঘর থেকে কর্মে গমন, ভূত প্রেতাদি অপশক্তি থেকে রক্ষা। যেমন অনেক ওঝা বা তান্ত্রিক ভূত প্রেত ঝাড়াতে যাবে, হতেই পারে ভূত প্রেত ঝাড়াতে যাবে, সেই সময়ও কিন্তু নিজের দেহ রক্ষা করে আমাদের বেরোতে হবে। এছাড়াও কি, তান্ত্রিকদের সবসময় মনে রাখতে হবে, যারা প্রপারলি তান্ত্রিক বা তন্ত্র লাইনের কাজকর্ম করে তাদের সবসময় মনে রাখতে হবে নিজেদের দেহ কিন্তু রক্ষা করে চলতে হবে। কেননা তন্ত্র হচ্ছে এক বিভিন্ন শক্তির সঙ্গে সংঘাত। হ্যাঁ, যারা এইসব তন্ত্রের ঝাড়ফুঁক থেকে শুরু করে যেসব তন্ত্রের ক্রিয়া করে, কাজ করে, গ্রহ গ্রহের কাজ করে, দৈব শক্তির কাজ করে বা অপশক্তির সঙ্গে কাজ করে, মোকাবেলা, এদের প্রত্যেক তান্ত্রিকের মোকাবেলা করতে হয়। তো সেই শক্তি কখন না কখনো ফিরে এসে অ্যাটাক করবেই।
তো তার জন্য সর্বপ্রথম আমাদের দেহ রক্ষা প্রপারলি ভাবে জানতে হবে, তাহলে ঘর থেকে গমন কর্মে, যে কোনো কর্মে গমন, রক্ষা প্রয়োগ। দ্বিতীয় হচ্ছে ভূত প্রেত অপশক্তি, ভূত প্রেত অপশক্তির থেকে রক্ষা। ভূত প্রেত অপশক্তি, ভূত প্রেত অপশক্তির থেকে রক্ষা মানে ভূত প্রেত ঝাড়াতে বা কোনো জিন বা বিভিন্ন শক্তি অপশক্তি যখন ঝাড়াতে কোনো রোগীকে দেখতে যাবে, হ্যাঁ, ওঝা বা তান্ত্রিক, সেই সময়ও কিন্তু আমাদের এক প্রকার রক্ষা মন্ত্র বা প্রোটেক্ট নিয়ে আমাদের যেতে হবে। তারপরে কি হিংস্র জন্তুর থেকে রক্ষা, এটা হচ্ছে সব যাত্রা বা গমন, গমন রক্ষা মানে ঘর থেকে বা বের হওয়ার সময় যে প্রয়োগ, সেই প্রয়োগ, সেটা হচ্ছে হিংস্র জন্তু থেকে রক্ষা। হিংস্র জন্তু থেকে রক্ষা কি, দেখা যাচ্ছে সাপ, যে সাপের থেকে রক্ষা, বা যারা সাপের ওঝা আছে বা সাপ নিয়ে যাদের কারবার, ঠিক আছে, যারা সাপের বিষ আদি ভাঙায়, তো এই যে এই যে ওঝা এরা আছে, তো এদের যে কাজ অর্থাৎ এদের যে কর্ম, সেই কর্মের উপর বেস করে এই ক্রিয়াটা আত্মরক্ষা করতে হবে। হিংস্র জন্তু থেকে রক্ষা, হিংস্র জন্তু সেটা বাঘ হতে পারে, সাপ হতে পারে, অথবা যে কোনো প্রাণী হতে পারে। হিংস্র জন্তু যার দ্বারা আমাদের আক্রমণের ভয় থাকে, সেই প্রাণীর রক্ষা মন্ত্র আমাদের জানতে হবে এবং সেটার প্রয়োগ কিভাবে করতে হবে সেটাও জানতে হবে। যেরকম একটা বিশেষ গাছের শিকড় ধারণ করলে সিংহ ভয় দূর হয়, কেউ সুন্দরবন বেড়াতে গেছে, একটা বিশেষ গাছের শিকড় ধারণ করলে ব্যাঘ্র ভয় দূর হবে। তবে সর্বপ্রথম তার রক্ষা বিদ্যাটা আগে প্রপারলি জানতে হবে, তারপরে সেটা প্রয়োগ করতে হবে, নাহলে কিন্তু কাজ হবে না, হিংস্র জন্তু থেকে রক্ষা কিন্তু হবে না। এবার প্রয়োগটা কি, প্রয়োগ, সেই প্রয়োগ বিষয়ে আস্তে আস্তে আমরা কথা বলবো। তারপরে শত্রু বা কার্য সিদ্ধিতে রক্ষা প্রয়োগ। দেখা যাচ্ছে শত্রু কোনো একটা ব্যক্তির সঙ্গে দেখা করতে, সে শত্রু ব্যক্তি, তো তার সঙ্গে দেখা করতে গেলাম, কিন্তু সেখানে গিয়ে জানি আমি পরাজিত না হই বা আঘাত প্রাপ্তি না হয় আমার, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের রক্ষা মন্ত্র, সেই ব্যক্তি শত্রু কোনো তান্ত্রিক হতে পারে, বা সে ব্যক্তি কোনো হচ্ছে শয়তান টাইপের ব্যক্তি হতে পারে, এক্সেট্রা যে কোনো একটা হতে পারে। তো আমাদের শত্রু বা আমরা যে কোনো কার্যসিদ্ধি করতে যাচ্ছি, বদমাশ বা শয়তান ব্যক্তির নিকটে যাচ্ছি, তখন কিন্তু আমাদের রক্ষা মন্ত্র প্রয়োগ করতে হবে। তারপরে দেখা যাচ্ছে এটা হচ্ছে আত্মরক্ষার টপিক্সের মধ্যে পড়ে। এবার বাকি টপিক্সগুলো আমি কিছুটা আলোচনা করছি। সেটা হচ্ছে দ্বিতীয় আত্মরক্ষার মধ্যে পড়ছে, দ্বিতীয় প্রকার আত্মরক্ষা, সেটা হচ্ছে ভূত প্রেতাদি, ভূত প্রেতাদি জিন অপশক্তি থেকে রক্ষা প্রয়োগ। এই ভূত প্রেতাদি জিন অপশক্তির থেকে রক্ষা প্রয়োগটা কি, এই রক্ষা প্রয়োগটা হচ্ছে যে দেখা যাচ্ছে কোনো ভৌতিক ভূত বা প্রেত বা অপশক্তি, এগুলো তো এক এক প্রকার জীব, হ্যাঁ, নিম্ন জনিগত জীব, বা যেটা বলছে যেটা সাধনার মাধ্যমে নিয়ে আসা যায়। তো এইসব জীব যারা রয়েছে, এইসব জীব কিন্তু কখনো কখনো হচ্ছে তান্ত্রিকদের উপর কিন্তু ভয়ানকভাবে আক্রমণ করে বসে। কেননা কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বাড়িতে জিন বা ভূত বা প্রেতের অবস্থান রয়েছে, তান্ত্রিক সেখানে গিয়ে ঝাড়ফুঁক করে সেই বাড়ি বন্ধন করে দিল, তো সে অবভিয়াসলি সেই প্রেতাত্মা সেই তান্ত্রিকের উপর চেষ্টা করবে যে তার ক্ষতি করার বা তার ফ্যামিলির ক্ষতি করার। এগুলো সবসময় কিন্তু সেই প্রেতাত্মা করার চেষ্টা করে। এবং এই যে প্রেতাত্মা, এই প্রেতাত্মা যে সবসময় হচ্ছে ভূত প্রেত এবং জিন, এই যে শক্তিগুলো, এইগুলো হচ্ছে কিন্তু এদের শরীর আছে, আত্মা আলাদা, মৃত্যুর পরে যেটা থাকে সেটা আত্মা আলাদা, আবার কিন্তু ভূত প্রেত জিন এই শক্তিগুলো আলাদা, এদের দেহ আছে, হ্যাঁ, ভূত ভূত দেহ বা ভূতজনী বলে যেটা, প্রেতজনী, এই সাবজেক্টগুলো এরা মানুষের মতো, মানুষ যেমন একটা 14খানা লোক আছে, তার মধ্যে আমরা একটা লোকে বাস করি, আর বাকি যে লোকগুলোতে, সেই লোকগুলোতে আমাদের থেকেও অনেক শক্তিশালী প্রাণী বসবাস করে, আবার আমাদের থেকেও কিছু ডাউন প্রাণী বসবাস করে, কিন্তু তাদের আমাদের মতন হয়তো বুদ্ধি নেই, কিন্তু আমাদের থেকে যারা শ্রেষ্ঠ, যেমন ভূলোক, সত্যলোক, তপলোক, এই যে লোকগুলো আছে ঊর্ধ্বে আমাদের উপর, ওম ভূর ভুবস্বাহা, এই যে মন্ত্রতেই বোঝা যায়, হ্যাঁ, যেটা যোগ ক্ষেত্রে বলা হয় মেরুদণ্ডের উপরে, মেরুদণ্ডের থেকে মানে মাজার ঊর্ধ্ব দিকে হচ্ছে 7টা লোক, হ্যাঁ, এবং নিম্ন দিকে 7টা লোক, তাহলে একদম সব সব শেষ হচ্ছে কি রসাতল, পাতাল, অতল, বিতল, পাতাল, এই যে 7টা নিচে, আর ভূলোক, সত্যলোক, এরকম করে ঊর্ধ্বে। তো এই 14খানা লোকে, এটা হচ্ছে দেহতত্ত্বের বিষয় বলছি, 14খানা লোকে মানে গ্যালাক্সি, টোটাল গ্যালাক্সি দেখা যায়
14খানা ডাইমেনশনের মধ্যে যারা যারা পাওয়ারফুল অনেক প্রাণী আছে। তো সাধক তাদের তন্ত্রবিদ্যার দ্বারা আহ্বান করে তাদের সাধনা আদি করে এবং তারা এই পৃথিবীতে অনেক সময় থেকে যায়। এছাড়াও কি বিশেষ বিশেষ সময় এই যে আমরা যে লোকে বাস করি, ভূলোকের সাথে হচ্ছে ভূবরলোক, এই ভূবরলোক বা হচ্ছে পিতৃলোক, বিভিন্ন যে লোকগুলো আছে, এই লোকগুলো একটা বিশেষ সময় দুটো লোক একত্রিত হয়ে যায়, মানে পৃথিবীতে সেই লোকের আভাস আসে, মানে একটা দুটো সার্কেল এক হয়ে যায়, যেরকম অমাবস্যা বা পূর্ণিমা, চাঁদ সূর্য পৃথিবী এক সরলরেখায় আসে, তেমনি ওই লোক আর এই লোক, দুটো লোক একত্রিত হয়ে যায় এবং ওই লোকের কিছু প্রাণী আমাদের এই লোকে প্রবেশ করে। তো এটা বিশেষ বিশেষ অপশক্তি বা অপসময়, যেটা নেগেটিভ টাইম বলে, তন্ত্রের ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োগ হয়। তো এটা দেহর ভিতরেও হয় এবং বাইরের জগতেও হয়। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই ভূত প্রেত বা অপশক্তি যারা রয়েছে, হ্যাঁ, তাদের সঙ্গে মোকাবেলা করার রক্ষা, যে এদের থেকে রক্ষা পাওয়ার যে শক্তি, সেই প্রয়োগ আমাদের জানতে হবে। এরা ভূত প্রেত জিন অপশক্তির থেকে রক্ষা প্রয়োগ, ঠিক আছে। এগুলো কিন্তু এই ভূত প্রেত জিন অপশক্তি এরা কিন্তু দেহধারী, আবারও বলছি দেহধারী, কিন্তু এদের দেহ আমাদের মানুষের দেহের মতন নয়। হ্যাঁ, এরা হচ্ছে মানুষের মতন নয়, কিন্তু মানুষের থেকে এরা পাওয়ারফুল। হ্যাঁ, এবং এদের মধ্যে মায়াদয়া অত নেই, ঠিক আছে। এরা এরা খুব পাওয়ারফুল একটা এনার্জি, নেগেটিভ এনার্জি। তো এই এনার্জি যে কোনো কারোর উপর ভর করতে পারে, বা যে কোনো কারো ব্যক্তির উপর বা তান্ত্রিকের ফ্যামিলির উপর অ্যাটাক করতে পারে সবসময়। হ্যাঁ, ঘর বাড়ির মধ্যে বিভিন্ন কিছুর মধ্যে অ্যাটাক করে কিন্তু তাদের শারীরিক এবং মানসিকভাবে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করে। তো তার থেকে কিন্তু রক্ষার যে বিশেষ ক্রিয়া প্রয়োগ জানতে হবে। এছাড়াও কি আমাদের তন্ত্রে ভূতাদি গ্রহ রয়েছে, যে বিশেষ বিশেষ সময় এই ভূতাদি গ্রহ অনেকের মধ্যে ভূতাদি গ্রহ প্রকৃতপক্ষে বিভিন্ন রোগ বা এগুলোর আকার মানুষের মতন নয়, এগুলো একটা তন্ত্র একটা বিজ্ঞান। এখানে বলা হয় বিভিন্নভাবে, মানে মানুষের সুবিধার্থে বোঝানো হয়েছে বিভিন্ন ভূত প্রেত আদি বিভিন্ন চেহারার মাধ্যমে, কিন্তু এগুলো আসলে নয়। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো ব্যাকটেরিয়া, কোনো ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে পূর্ণিমার সময় বা প্রতিপদে বা অন্য অন্য তিথিতে, এবং সেইগুলো আমাদের শরীরে রোগ পীড়া আদি এবং বিভিন্ন কিছু সৃষ্টি করে, যার দ্বারা আমাদের জ্বর হতে পারে বা বিভিন্ন বসন্ত রোগ হতে পারে। এগুলো ব্যাকটেরিয়া বা ভাইরাস, এদেরও কিছু ক্ষেত্রে ভূত গ্রহ আদি বলে। তারপরে হচ্ছে তৃতীয় নম্বর যেটা হচ্ছে প্রয়োগ, সেটা হচ্ছে আমাদের গ্রহ আদি দৈব শক্তি থেকে রক্ষা। এটা কিন্তু গ্রহ আদি দৈব শক্তি থেকে রক্ষা, এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, গ্রহ আদি দৈব শক্তি থেকে রক্ষা। আমরা ভাবি যে দেবতা আদি যা শুভ শক্তি আছে, আমরা সবসময় ভাবি যে দেবতা মানে একটা ভালো শক্তি, এবং তারা হয়তো আমাদের উপকার আদি করে এবং আমরা তাদের পূজা অর্চনা করলে তারা হয়তো আমাদের প্রতি সন্তুষ্ট থাকবে, এবং মানে তারা অ্যাকচুয়ালি আমরা শুভ শক্তি মনে করি এবং আমরা তাদের অনেক শ্রদ্ধা ভক্তি করি। কিন্তু দেবতাদের মধ্যেও সব দেবতা নয়, কিছু কিছু দেবতা আছে যারা পার্সোনালি কিছু কিছু সাধকের উপর বা ব্যক্তিগতভাবে তাদের কিছু কিছু সাধকের উপর বা কিছু কিছু তান্ত্রিক বা কিছু কিছু আধ্যাত্মিক মানুষের উপর কুপ্রভাব বিস্তার করে। অর্থাৎ এই যে দেবতা এরা হচ্ছে পিওর, প্রপারলি সব দেবতা নয়, দেবতা বলতে অনেক কিছু বোঝায়, অনেককে বোঝায়। কিছু কিছু দেবতা আছে যারা কিন্তু নেগেটিভ শক্তির প্রতীক। হ্যাঁ, তো এই যে দেবতা, যেরকম নবগ্রহের মধ্যে অনেক আছে, যেমন রাহু আছে, কেতু আছে, এই যে এদেরও দেব বলা হয় নবগ্রহ। তো এই যে দেবতা, তো এই যেমন আমরা মন্ত্র পাঠ ওং আদিত্য আদি নবগ্রহ নম, হ্যাঁ, তো 9টা গ্রহই কিন্তু আমরা পুজো করছি। তো এরকম কিছু কিছু মানে দেবতাদের মধ্যেও কিছু কিছু নেগেটিভ শক্তি আছে যারা কিন্তু আমাদের উপর প্রভাব সৃষ্টি করে। তো তান্ত্রিক তাকেই বলে যে এই দেবতাদেরও প্রভাব কাটিয়ে দিতে পারে। তন্ত্রবিদ্যা এমনই, হ্যাঁ, যে সম্ভবী তন্ত্রবিদ্যা, যে প্রকৃত তন্ত্রবিদ্যা জানে, সে দেবতাদের প্রভাবও কাটিয়ে দিতে পারে। এমন এমন তান্ত্রিক ছিল প্রাচীন ভারতবর্ষে, জম্মুদ্বীপ
নাম ছিল ভারতবর্ষের। তো এরা দেবতাদের মাটিতে এনেও তাদের বন্দি করে রাখতো, দেবতাদের আটকে রাখতো। বিভিন্ন মন্ত্র প্রয়োগ ছিল, যেরকম কাপালিক প্রয়োগ আছে, বা বিভিন্ন অঘোর মতে আছে, অঘোর মত। অঘোর মতে হচ্ছে দেবী কালীকে দুজন অঘোরই আটকে রেখে তাদের এনার্জি, মানে মাতৃভক্তিতে আটকে রেখেছিল। এছাড়াও বিশ্বামিত্র, হ্যাঁ, বিশ্বামিত্র ত্রিশক্তিকে আবদ্ধ করে রেখেছিল। এরকমভাবে তন্ত্রে কিন্তু প্রাচীন তন্ত্রে, বজ্রযানী তন্ত্র বিশেষ করে, এছাড়া এই তন্ত্রের প্রয়োগ ভূডামর তন্ত্রে বলা আছে। মহাভৈরব সেখানে বলছে যে কোন মন্ত্র দ্বারা কোন দেবতারে মানে জপ করলে সেই দেবতা ছুটে ছুটে আসবে, এবং সে সে আসতে বাধ্য, না হলে সেই দেবতার মস্তক ফেটে যাবে। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস জিনিস। হ্যাঁ, ওং সর্বসৃষ্টি প্রভাবে এরকম যে মন্ত্রগুলো, ওং সর্বসৃষ্টি প্রভাবে বিষ বজ্র জালে হুং হুং ফট সোহা, এই যে মন্ত্রগুলো, এগুলো কিন্তু খুব ডেঞ্জারাস মন্ত্র। তো এগুলো করা যায়। তো আমাদের জানতে হবে যে গ্রহ শক্তি কি, গ্রহ কি, আমাদের গ্রহ যদি সঠিক না থাকে, গ্রহ আদি দেবতা যারা আছে তাদের প্রভাব যদি আমাদের উপর কুপ্রভাব থাকে, সেই প্রভাবটা আমাদের কাটানোর যে বিদ্যা, সেটা জানতে হবে, এবং সেটা থেকে আমরা কিভাবে রক্ষা পাবো। যদি আমরা প্রপারলি দেবতা আদির থেকে রক্ষা না পেতে পারি, তাহলে কিন্তু আমাদের যে কাজই আমরা করতে যাবো সেই কাজে আমাদের বাধা সৃষ্টি হবে। আমাদের এমনি এমনি আমরা একটা শুভ কাজ তন্ত্রের করতে গেলেও আমাদের সেটা অশুভ প্রভাব পড়ে। দ্বিতীয় কথা কি, সেই গ্রহ যেই বার, দেখা যাচ্ছে শনি গ্রহ শনিবারে কন্ট্রোল করে, বিভিন্ন গ্রহ যেই বারগুলো কন্ট্রোল করে, সেই বারে যখন আমরা কাজ করতে যাব, সেই বারে কিন্তু আমাদের বাধা বিপত্তি সৃষ্টি হবে। আমরা সোজা কাজটা করলেও আমাদের ভুল হবে। সাধারণত যারা জ্যোতিষী বা সাধারণ যারা তান্ত্রিক, তাদের বাবারও ক্ষমতা নেই এই দেবতাদের সাথে যুদ্ধ করা, বা দেবতাদের এই ক্রিয়া থেকে, এই দেবতাদের কুপ্রভাব থেকে, দেবতাদের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করা সাধারণ তান্ত্রিকের দ্বারা হয় না, সাধারণ কোনো জ্যোতিষী করতে পারে না। কিন্তু প্রকৃত যদি তান্ত্রিক, যারা প্রকৃত তান্ত্রিক এবং তন্ত্রবিদ্যা জানে, তঞ্জক্ত দেহতত্ত্ব জানে, দেহের মধ্যে যে তন্ত্র শক্তি জানে, কুণ্ডলিনী শক্তিকে জানে, শিব পরম শিবকে জানে, তারা চাইলে দিনকে রাত, রাতকে দিন করতে পারে। তো এটা রাবণও সেই বিদ্যা জানতেন। হ্যাঁ, এই জন্য রাবণকে বলা হয় ব্রহ্মজ্ঞানী। তিনি ছিলেন ব্রহ্মজ্ঞানী, তার কাছে নবগ্রহ আদি দেবতারা তার হাতের মুঠোয় ছিল। যাই হোক, তো আমাদের অত গভীরে যে লাভ নেই, আমাদের জানতে হবে যে আমাদের উপর কোন কোন দেবতার কি কি প্রভাব রয়েছে, এবং সেই প্রভাবের থেকে বাঁচার জন্য আমাদের সেফটি। ঠিক আছে, এটুকু আমাদের জানলেই হবে, দৈব শক্তি থেকে রক্ষা। ঠিক আছে, তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে সাধনায় গণ্ডি বা কুণ্ডলী রক্ষা প্রয়োগ। সাধনায় গণ্ডি বা কুণ্ডলী রক্ষা প্রয়োগ, এটা কি হচ্ছে, যখন কোনো ব্যক্তি সাধনা করতে যাবে, তখন যে স্থানে তিনি বসে সাধনা করবে, সেই স্থানে অবশ্যই খড়িমাটি হোক বা সিঁদুর হোক বা বিভিন্ন যে সর্ষা হোক বা যে দ্রব্য আছে, কয়লা হোক, অঙ্গার, সেইগুলো দিয়ে কিন্তু একটা গণ্ডি টেনে নিতে হবে। এই গণ্ডি টানাটা কি, গণ্ডির সঙ্গে মন্ত্র পাঠ করতে হবে, এবং মন্ত্রের প্রয়োগটা সঠিক মতন হওয়া চাই। আবারও বলছি, প্রত্যেকটা ক্ষেত্রে মন্ত্রের প্রয়োগ, এবং মন্ত্রটা কি করে আমরা মানে প্রয়োগ করব, মনের সাহায্যে। মন্ত্র তখনই কি হবে, যখন আমরা মন্ত্রে মন লাগাবো। হ্যাঁ, মন্ত্র সঙ্গে মন অ্যাড করলেই তখনই কিন্তু মন্ত্র কাজ করবে। আমি এর আগেও বলেছিলাম, মন্ত্রের সঙ্গে মন অ্যাড করে বাক্য দ্বারা সঠিক উচ্চারণ, তাহলে মন্ত্র কাজ করবে, এর আগে কাজ করে না। সঠিকভাবে মনটা আগে স্থির করতে হবে। সর্বপ্রথম তান্ত্রিকদের মনটা স্থির করে, আমি আগের ক্লাসে আলোচনা করেছি, মনটা স্থির করে প্রয়োগ করতে হবে, সেটাই হচ্ছে প্রকৃত তন্ত্র। মন যদি এবড়োখেবড়ো থাকে, মন যদি মাতাল থাকে, মন যদি এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এরকম অবস্থা হয়, তাহলে কিন্তু তন্ত্র আর মন্ত্রের প্রয়োগ হয় না। মন যতটা মন কার্যকারী বা ক্রিয়াশীল, তার ততটা কাজ হয়। সে যে কোনো ওয়ার্ড সে মন্ত্রে ট্রান্সলেট করতে পারবে, মন্ত্রে রূপান্তরিত করতে পারবে। হ্যাঁ,
তো এটা দেখো, এটা এখানে দেখাচ্ছে সাধনায় গণ্ডি এবং কুণ্ডলীর রক্ষা প্রয়োগ। সাধনায় গণ্ডি এবং কুণ্ডলীর রক্ষা প্রয়োগ এটা হচ্ছে মাস্ট লাগবে যে কোনো সাধনায়, সে যোগিনী হোক, যক্ষিণী হোক, অপ্সরা হোক বা পরি জিন, যে কোনো মক্কেল সাধনা হোক, যে কোনো সাধনা হোক, একই বিষয়গুলো একই, এখানে বাইরের কিছু নাই। যেটা পরি বলে, পরি আর মক্কেল বা জিন বলে সেটাই এখানে সুন্দরী, যোগিনী, অপ্সরা বা ভূত প্রেত বলে, একই জিনিস, সিস্টেম একই। আবার যেখানে ইসলাম ধর্মে যেখানে বলছে যে মানে ফেরেশতা বা হচ্ছে যেখানে বলা হয় অ্যাঞ্জেল, বা খ্রিস্টান ধর্ম বলে অ্যাঞ্জেল, তারাই আমাদের এখানে দেবতা, সোজা হিসাব একই, বিষয়টা একই। আর ঈশ্বর যিনি স্রষ্টা, সৃষ্টিকর্তা, তিনি এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, তিনি সমস্ত জগতের স্রষ্টা, এই জিনিসটা বুঝতে হবে। তো আমাদের তন্ত্রের গুরু হচ্ছে সেই পরম শিব, যিনি আদি অনাদি, যার অন্তহীন। হ্যাঁ, সে হচ্ছে সেই তন্ত্রের জ্ঞাতা, মানে তিনি হচ্ছে প্রথম এই তন্ত্র জ্ঞান প্রদান করে। যাই হোক, তারপরে হচ্ছে শত্রু বা অপর তান্ত্রিক থেকে রক্ষা প্রয়োগ। শত্রু বা অপরতান্ত্রিক থেকে রক্ষা প্রয়োগ, এটা আমাদের জানতে হবে। শত্রু বা অপরতান্ত্রিক, যখন আমরা তন্ত্রবিদ্যা চর্চা করব তখন কিন্তু আমাদের অনেক কিন্তু তান্ত্রিক ক্ষতি করার চেষ্টা করবে। মার্কেটে এর আগে বুঝিয়েছিলাম, তোমরা যেহেতু জ্যোতিষী এবং তন্ত্র তোমরা চর্চা করবে, বিভিন্ন ক্লায়েন্ট দেখবে, তার জন্য তোমরা যখন মার্কেটে থাকবে তখন অন্য অন্য তান্ত্রিকরা তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। এবং নিম্নতন্ত্রের যারা তন্ত্র জানে তারা এমনিই বদমাস। হ্যাঁ, ওরা তন্ত্রের জানে না, কিন্তু ওরা বদমাস হচ্ছে ক্ষতি করায় পারদর্শী। যারা ভূত প্রেত নিয়ে তন্ত্র চর্চা করে, যারা নেগেটিভ তন্ত্র চর্চা করে, যারা শ্মশান আদিতে বেশি ক্রিয়া আদি করে, এরা কিন্তু হচ্ছে নিম্নতন্ত্রের সাধক। আবারও বলছি, তন্ত্রের নিম্নতন্ত্রের সাধক, এদের কিন্তু মানসিকতা বেশি ভালো নয়। এরা যদি দেখে তো অপরতান্ত্রিককে ক্ষতি করার চেষ্টা করেই। হ্যাঁ, কিন্তু তোমার এখানে নির্ভয়ে থাকতে হবে। আমি প্রথম দিন বুঝিয়েছি, তন্ত্র মানে নির্ভয়ে থাকা, পজিটিভ এনার্জি, ইচ্ছা শক্তি প্রবল থাকলে কেউ তোমার কিছু একটা চুলও বেঁকাতে পারবে না। ইচ্ছা শক্তি তোমার ভিতরে থাকে, ইচ্ছা শক্তি। হ্যাঁ, ইচ্ছা শক্তি হচ্ছে মেন। যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তোমার কেউ কিছু করতে পারবে না, সেলফ কনফিডেন্স। হ্যাঁ, তো এটাও শেখানো হবে, শত্রু বা অপরতান্ত্রিক থেকে কীভাবে রক্ষা এবং তাদের বিদ্যা কী করে ফেরত পাঠানো। তারপরে হচ্ছে দেখা যাচ্ছে তারপরেরটা, যেটা দূর থেকে অপর ব্যক্তিকে রক্ষা। দেখা যাচ্ছে তান্ত্রিক অন্য একটা দেশে আছে বা অন্য একটা গ্রামে আছে, ও তো তার থেকে বহু দূরে একজন ব্যক্তি আহত হয়েছে বা তন্ত্র প্রয়োগের দ্বারা তার কোনো ক্ষতি করে দেওয়া হয়েছে, তখন সে ব্যক্তি কিভাবে দূরের কোনো ব্যক্তিকে ঠিক করবে বা দূরের কোনো ব্যক্তিকে সুস্থ করবে, সেই বিষয়ে তার তার যে প্রয়োগ, সেই প্রয়োগ সে করবে। তো সেই প্রয়োগটা কিভাবে হবে, সেই সেই বিষয়ে তান্ত্রিক দূর থেকে যে প্রয়োগটা করবে, সেই যে প্রপার প্রয়োগটা করবে, সেই প্রয়োগের উপরে কিন্তু দূর থেকে অপর ব্যক্তিকে রক্ষা। এই যে রক্ষা, এই দূর থেকে অপর ব্যক্তিকে এই যে রক্ষা, এই রক্ষা হচ্ছে মানসিক ক্রিয়ার উপর সব থেকে বেশি নির্ভর করে। অর্থাৎ যার মন যত স্ট্রং, সে তত দ্রুত এই কাজে সাকসেস হবে। যেরকম দেখা যাচ্ছে ট্যালিপ্যাথি, অর্থাৎ গুরুদেবের সঙ্গে শিষ্য, গুরু যদি হচ্ছে কলকাতায় থাকে, শিষ্য যদি হিমালয়ে থাকে, গুরু শিষ্যের সঙ্গে কন্ট্যাক্ট হয়, যে ফর্মালিটি বা যে সিস্টেম, যে তাকে বলা হচ্ছে ট্যালিপ্যাথি, যোগের বিদ্যা। হ্যাঁ, তো এই বিদ্যা অর্থাৎ মানসিক ক্রিয়া যার যত অ্যাক্টিভ থাকে, সে কিন্তু এই দূর থেকে অপর ব্যক্তিকে রক্ষা করতে পারবে। অর্থাৎ যে একটু ধ্যানী বা মন্ত্রের সাধনায় যে একটু লীন, সে ব্যক্তি সহজ হয়। এইটার প্রয়োগ কি, এটার প্রয়োগ বিভিন্নভাবে আছে। বিভিন্ন ছক কেটে বা যন্ত্র রচনা করে তার সামনে সেই ব্যক্তি, যদি সেই ব্যক্তির ধরো ফ্যামিলি, কোনো তান্ত্রিকের ফ্যামিলি, তাহলে কি হবে, সে ফ্যামিলির চিন্তা করে মানসিকভাবে মন্ত্র চালান করা, অর্থাৎ মানসিকভাবে চালান করা, অথবা হ্যাঁ শব্দ দ্বারা তার কাছে সেই মেসেজটা পৌঁছানো, এটাই হচ্ছে ক্রিয়া। অর্থাৎ এই যে পাওয়ারটা তার কাছে পৌঁছানো এবং সেটা এনার্জির থ্রু, এই যে এই যে কাজটা হয়, এই যে প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াটা করতে গেলে তান্ত্রিকের সর্বপ্রথম একটা পজিটিভ এনার্জির মধ্যে থাকতে হবে সবসময়। নেগেটিভ এনার্জি থাকলে সে কিন্তু এই কাজটা করতে পারবে না। এটা পজিটিভ এনার্জি থাকলে সে পজিটিভ এনার্জি থ্রু করে অন্য জায়গায় পাঠাতে পারবে। আমি এর আগে দিন বুঝিয়েছিলাম যে দেবতা বা ঠাকুর দেবতার হাতে
যদি কোথাও ফটো দেখো, ক্যালেন্ডার বা বিভিন্ন কোথাও, হাতের থেকে দেখবে একটা জ্যোতি বের হয়, আশীর্বাদ করছে কোনো দেবী বা দেবতা, এই জ্যোতি হচ্ছে তার এনার্জি। সেরকমভাবে মানসিকভাবে সেই এনার্জিটা পৌঁছে দেওয়ার বিদ্যাই হচ্ছে হ্যাঁ দূর থেকে অপর ব্যক্তিকে রক্ষা প্রয়োগ। তারপরে হচ্ছে একাক্ষর বীজ মন্ত্র রক্ষা। একাক্ষর বীজ মন্ত্র রক্ষা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি হ্যাশ চিহ্ন দিয়ে দিচ্ছি যেটা যেটা ইম্পর্টেন্ট তোমাদের। হ্যাঁ, তো একাক্ষর বীজ মন্ত্র রক্ষা প্রয়োগ, এই একাক্ষর বীজ মন্ত্র রক্ষা হচ্ছে যদি কারোর কাছে বীজ মন্ত্র থাকে একাক্ষর, সে ইসলাম ধর্মের হতে পারে, হিন্দু ধর্মের হতে পারে, এক অক্ষর মানে একটা অক্ষর, একটা অক্ষরের মন্ত্রগুলো শক্তিশালী হয়। যেরকম একটা অক্ষর হচ্ছে কি ওম। হ্যাঁ ঠিক আছে, যেরকম হচ্ছে লাং বা লং, লং, বং, হং, রিং, এই যে মন্ত্রগুলো আছে এগুলো এক অক্ষর মন্ত্র। এক অক্ষর মন্ত্রের পাওয়ারফুল খুবই, মানে পাওয়ার খুবই সাংঘাতিক পাওয়ার। এই মন্ত্র খুবই মানে কম সময়ের মধ্যে সিদ্ধি, মানে সিদ্ধি হয় এবং স্বয়ংসিদ্ধি, অনেক মন্ত্র স্বয়ংসিদ্ধি থাকে। এক অক্ষর মন্ত্রে অনেক অনেক মন্ত্র স্বয়ংসিদ্ধি থাকে। গুরু প্রদত্ত মন্ত্র যদি হয় তাহলে কিন্তু সেই মন্ত্রের ক্রিয়া দ্রুত হয়, এবং এক অক্ষর মন্ত্র 1008 বার জপ করতে বেশি সময় লাগে না। তো এটা খুব সহজেই জপ করে সাধকরা সিদ্ধি করতে পারে। এক অক্ষর মন্ত্র যদি কারো থাকে, এক অক্ষরের জন্য বলা আছে এক অক্ষর মন্ত্র যে গুরু প্রদান করে এই বিশ্বে ব্রহ্মাণ্ডে কিছু নেই, সেই গুরুর ঋণ থেকে মুক্ত হয়ে যায়। তো এক অক্ষর বীজ মন্ত্রে যাদের দীক্ষা হয় নাই তাদের জন্য এটা নয়, তারা পারবে না এই কাজ করতে। কিন্তু এক অক্ষর মন্ত্র যাদের রয়েছে তারা এই মন্ত্রের প্রয়োগের দ্বারা নিজেকে কিন্তু সবসময় রক্ষা করতে পারবে। আবারও বলছি, এই একাক্ষর মন্ত্র প্রয়োগের দ্বারা রক্ষা, এবং ধরো হচ্ছে বীজ মন্ত্র, বীজ রক্ষা মন্ত্র প্রয়োগ, এটারই একটা ইসে হচ্ছে স্বপ্নে প্রয়োগ। হ্যাঁ, স্বপ্ন প্রয়োগ, আমি স্বপ্ন প্রয়োগও এখানে লিখে দিলাম। স্বপ্ন প্রয়োগ লিখলাম কেন, এই জিনিসটা বোঝানোর জন্য। হ্যাঁ, স্বপ্ন প্রয়োগ, তাই স্বপ্নে প্রয়োগ কি হয়, একাক্ষর বীজ মন্ত্র রক্ষা প্রয়োগ, এটা হচ্ছে এই যে বীজ মন্ত্র যদি প্রপারলি ভাবে কারো থাকে, যখন বীজ মন্ত্রটা এক অক্ষর শক্তিশালী বীজ মন্ত্র হচ্ছে, আবার বলছি শক্তিশালী এক অক্ষর বীজ মন্ত্র যদি কারো থাকে, স্বয়ংসিদ্ধ বীজ মন্ত্র, তাহলে সে এই বীজ মন্ত্র দ্বারা অনেক কিছু করতে পারে, নিজের দেহ বডিকে প্রোটেক্ট করতে পারে, এবং এটাই তার হচ্ছে পাওয়ার, মানে সব পাওয়ার, মানে যেটা বলা হচ্ছে, যেটা যে মন্ত্র তুমি সব থেকে বেশি তোমার জীবনে জপ করেছো সেটাই তোমার ব্রহ্মাস্ত্র স্বরূপ। তো এই এক অক্ষর মন্ত্র যদি প্রকৃত গুরুর থেকে পায় এবং শিষ্য, তাহলে জপ করতে 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 এটা সব থেকে বেশি জপ করা হয়। বীজ মন্ত্র, বীজ মন্ত্র সব থেকে বেশি জপ করে। তো এটাই হচ্ছে ব্রহ্মাস্ত্র স্বরূপ, এটাই ব্রহ্মাস্ত্র স্বরূপ রূপ নেয়, মানে আত্মরক্ষার ক্ষেত্রে। যদি প্রকৃত শিষ্য হতে পারে এবং সঠিকভাবে জপ প্রণালী মেনটেন করে, ত্রিসন্ধ্যা জপ করে, 3-4 মাসের মধ্যেই মন্ত্র অ্যাক্টিভ হয়ে যায় তার শরীরে। তো তখন এই মন্ত্রের ক্রিয়া কি, এই মন্ত্রের ক্রিয়া যদি দেখাচ্ছে সর্বপ্রকারে রক্ষা করে, বিপদ আপদ সমস্ত জাগত বিপদ হচ্ছে মানসিক শারীরিক বিপদ থেকে রক্ষা করে। এমন কি দেখা যাচ্ছে যখন সাধক ঘুমন্ত অবস্থায় থাকে, এই ঘুমন্ত অবস্থায় সাধক, যেমন আমি এটা বহুবার এই মন্ত্রের দ্বারা বা আমার সে প্রাপ্তি মন্ত্রের দ্বারা আমি বহুবার এই সমস্যাগুলো দূর করেছি, আমার নিজেকে রক্ষা করেছি বহুবার, অপশক্তি দ্বারা নিজেকে লড়াই করেছি তাদের সাথে। তো এই যখন সেই ব্যক্তি মানে অবচেতন অবচেতন মনে চলে যায়, মানে সচেতন মন, আমরা যখন জেগে থাকি তখন সচেতন মন থাকে, ঘুমিয়ে পড়লে অবচেতন মন জেগে যায়, মনের দুটো ভাগ। তো আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন অবচেতন মন, এবং সেই অবচেতন মনে যখন আমাদের শরীরকে কোনো অপশক্তি অ্যাটাক করে স্বপ্নের মাধ্যমে, বা দেখা যাচ্ছে ভূত প্রেত আদি বিভিন্ন কিছু পৈশাচিক বিভিন্ন পিশাচ থাকে,
বা বিভিন্ন জিন থাকে, বা যেগুলো বাংলায় যাদের বলা হয় বোবায় ধরে, এরকম বহু ভূত প্রেত জিন থাকে। তাদের কাজটা কি? তাদের কাজ হচ্ছে যখন সাধক ঘুমিয়ে থাকে, হ্যাঁ, সুযোগ বুঝে সাধক বিশেষ বিশেষ সময় সাধকের যখন হচ্ছে গতি নিম্নমুখী থাকে বা বিভিন্ন কর্মবশে তার ডাউন হয়ে যায়, তখন বিভিন্ন দেখা যাচ্ছে এই পৈশাচিক আত্মাগুলো তখন তারা বিভিন্নভাবে মানসিক বা শারীরিক শারীরিক ক্রিয়া না করতে পারলেও মানসিক ক্ষতি করার জন্য তখন ওই স্বপ্নের মাধ্যমে তারা হাজির হয়। এবং সে ব্যক্তি দেখা যাচ্ছে সে শুয়ে রয়েছে, সাধক শুয়ে রয়েছে, কিন্তু সে সাধকের হাত পা কিছু নাড়াতে পারছে না, মুখ দিয়ে চিল্লাচ্ছে কিন্তু কথা বেরোচ্ছে না। এরকম সাধক কেন, সাধারণ মানুষেরও হয় অনেক। সে শুয়ে আছে, মনে করলো দুপুরবেলা শুয়ে আছে, হ্যাঁ, ঘর খালি, দুপুরবেলা শুয়ে আছে, সে কিন্তু হাত পা নাড়াতে পারছে না, হাতের মধ্যে মানে একটা হাতে মানে 4-5টা লোহার বস্তু রেখে দিয়েছে, 4-5টা ইট চাপা দেওয়া, এরকম মানে পাহাড় প্রমাণ, মানে 2 হাত 2 পায়ে পাহাড়ের মতন ভার, এবং সে কথা যতই চিল্লাচ্ছে কথা বলতে পারছে না। এটা কিন্তু হয়, এটা কিন্তু সেই অবচেতন ক্রিয়া। তারা কিন্তু এই অবস্থায় গিয়ে তারা, অর্থাৎ সেই স্বপ্ন অবস্থায় সাধককে কিন্তু আক্রমণ করছে। হ্যাঁ, তো এটাও একটা অ্যাটাক, এবং এইসব অ্যাটাকের দ্বারা কিন্তু অনেকে প্যারালাইসিস হয়ে যায়। হ্যাঁ, তাদের হার্টের সমস্যা চলে আসে। এমনকি দেখা যাচ্ছে যদি স্বপ্নে কেউ তোমাকে গুলি করে মেরে ফেলে, তো তুমি যখনই স্বপ্ন ভাঙবে তোমার হৃদস্পন্দন বেড়ে যাবে। তো স্বপ্নের ক্রিয়া শারীরিক, মানে শরীরে প্রতিক্রিয়া হয়। স্বপ্নে যদি তুমি পাহাড় থেকে পড়ে যাও, পাহাড় থেকে পড়ে গেলে ঘুম ভেঙে গেলেই তুমি হচ্ছে হাঁপাবে। তো স্বপ্নের প্রতিক্রিয়া শরীরে হয়, সেরকমভাবে এই যে স্বপ্নের ক্রিয়া, স্বপ্নে যদি কোনো ভূত বা প্রেত বা পিচাস যদি ক্রিয়া করে তোমার সাথে, বা বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষের যেটা হয় শারীরিক ক্রিয়া করে, তাদের সাথে শারীরিক মিলন করে, বিভিন্ন পৈশাচিক জিন আছে। যেরকম আমার কাছেই বহু এরকম কেস আসছে যে তাদের প্রত্যেক রাতে জিন এসে তাদের সাথে মিলিত হয়। বারাসাতে এরকম একটা ঘটনা আছে, একটা মেয়ে তার চুল দাড়ি চুল আচ্ছা চুল এবং নখ কেটে তার বাড়ির পাশে, সে মনে জানতো না কবরস্থান ছিল, কবরস্থানের ওখানে ফেলে দিয়েছে। হ্যাঁ, বা ওই ঝাঁটা ঠাটা দিয়ে ঝাঁটঠাট দিতে দিতে কবরস্থানে চলে গেছে ওই জিনিসটা। ও পরে লক্ষ্য করতে, সে কবরস্থানে চলে যাওয়ার পরে, যেদিন চলে গেছে তার পরের দিন রাত্রেবেলার থেকে ওরকম কুস্বপ্ন দেখে, এবং ওকে স্বপ্নে এসে ওরকম ভোগ করে প্রেতাত্মা। এটা কিন্তু মানসিকভাবে হচ্ছে। এই যে ক্রিয়া কিন্তু মানসিকভাবে হচ্ছে। পুরুষদের যেটাকে বলে নাইট ফলস। এই নাইট ফলসটা কি? এই নাইট ফলস হচ্ছে অত্যাধিক, মানে সে কামাসক্ত থাকে, এবং কামাসক্ত হলে যে একই ধরনের, কিন্তু এখানে টপিকসটা আলাদা, মানে পাওয়ারটা আলাদা। একটা নেগেটিভ শক্তির প্রভাব, একটা মানসিক নেগেটিভ শক্তির প্রভাব। কারণ আমাদের যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, তা দেহের মধ্যেই সবই আছে। সেটা হচ্ছে যোগ মার্গে বলো আর সুফি তত্ত্ব মার্গে বলো, একই বিষয়, একই 18 মোকাম তত্ত্বের শরীর, মানে সব তত্ত্বই একই। মানে কেউকে জল বলে, কেউ পানি বলে, একই বিষয়টা একই। দেহের মধ্যেই সব কিছু আছে। তো দেহের মধ্যে যখন সুষুম্নার দ্বার খুলে যায়, তখন নেগেটিভ শক্তিও আমাদের শরীরে প্রবেশ করে। মানে যখন আমরা বোম্বে লীন হই, আমাদের আমাদের শরীর যদি আমরা প্রোটেক্ট না করে যাই ওই সাধনার সময়, এর জন্য বলছিলাম গন্ডি, তো এই প্রোটেক্ট না করে যাই, তখন কিন্তু অপশক্তি আমাদের শরীরে এসে প্রবেশ করতে পারে। যে বিশেষ করে ধ্যান হোক বা মন্ত্র জপ করতে হোক, বা যে কোনো সময় অপশক্তি কিন্তু আমাদের অ্যাটাক করতে পারে। তেমনই আমরা যখনই অবচেতনে যাচ্ছি, তখন কিন্তু আমাদের ওই অপশক্তিগুলো আসতে পারে। তো যেটা টপিক ছিলাম যে পুরুষদের যেরকম নাইট ফলস, এই নাইট ফলস বা স্বপ্নদোষ, এই স্বপ্নদোষ বিষয়টাও এরকম। কেউ যদি অত্যাধিক কামাসক্ত থাকে বা অত্যাধিক পৈশাচিক তমগুণের ক্রিয়া আদি করে বা কাজকর্ম করে, তাহলে সেই ব্যক্তি যখন বিছানা আদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, স্নান আদি না করে, তাহলে কি হবে, সে কিন্তু রাত্রেবেলা ঘুমানোর সময় কিন্তু বিভিন্ন স্বপ্ন দেখবে, এবং বিভিন্ন মেয়ে ছেলের স্বপ্ন দেখবে, এবং তার কিন্তু বীর্যপাত হবে। হ্যাঁ, সোজা হিসাব, সে যখন ঘুম ভাঙবে দেখবে কিন্তু প্যান ভিজা বা বিভিন্নভাবে তার কিন্তু বীর্যপাত হয়। এটা ম্যাক্সিমাম হয়। তো এটা কিন্তু একটা মানসিক রোগ। তেমনইভাবে এই ক্ষেত্রেও, তাহলে দেখো স্বপ্নে ক্রিয়া হচ্ছে, শরীরে প্রতিক্রিয়া হচ্ছে, একইভাবে এরকমভাবে যারা পিচাসিনী আছে, হ্যাঁ, সেই পিচাসিনীর প্রভাব যাদের মধ্যে রয়েছে বা প্রেতাত্মার প্রভাব যাদের মধ্যে রয়েছে, যেসব নারী, সুন্দরী নারী বিশেষ করে, বা কোনো পুরুষ,
তাদের কিন্তু এরকমভাবে নাইট ফলস আদি হয়, সেটা নারীদের ক্ষেত্রেও হয়, পুরুষদের ক্ষেত্রেও, বা পুরুষরা কোনো একটা নারীর সাথে সহবাসাদি করে, নারীরাও হ্যাঁ বিভিন্ন নারীদের সাথে এসে বিভিন্ন জিন বা প্রেতাত্মা কিন্তু সহবাসাদি করে, তারা উপভোগ করে এই জিনিসটা। এরকম একটা দুটো না, এটা হিন্দু বলো মুসলমানদের মধ্যে বলো ম্যাক্সিমাম এই জিনিস হয়। বাংলাদেশে বিশেষ করে বেশি রিপোর্ট আসে বাংলাদেশ থেকে, আর ইন্ডিয়াও অ্যাভেলেবেল এই জিনিসটা হয়, কিন্তু অনেকে বলতে পারে না লজ্জায়, আবার অনেকে ঠিকঠাক মতন চিকিৎসা পায় না, এটা সহজে কিন্তু যায় না। তো এই ক্ষেত্রে কিন্তু এই বীজ মন্ত্র, এটা সাধকদের ক্ষেত্রে বলছি, আমরা কি বলছি এখন, সাধকদের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে যখনই কোনো অপশক্তি শরীরে এরকমভাবে স্বপ্নাবস্থায় এসে যখন সাধককে বিরক্ত করবে, বা স্বপ্নাবস্থায় এসে যখন সাধকের উপর প্রভাব বিস্তার করবে, তখন কিন্তু সেই সাধক যদি বীজ মন্ত্রের প্রক্রিয়া জানে, শরীর না থাকে না থাকে, কিন্তু ওই বীজ মন্ত্র তখন কিন্তু সাধকের মনে থাকবে। হ্যাঁ, অতবার জপ করেছে, মানুষ মনে গেঁথে গেছে ওই জিনিস। শরীর নেই, কি হয়েছে, মনে ওই শক্তি আছে। যেরকম সাধক থাকে, ওই শক্তি তখন স্মরণ করলে, ওই শক্তি স্মরণ করলে ওই শক্তির দ্বারা ওই ভূত প্রেতাদি বা অপশক্তির সঙ্গে যুদ্ধ করা যাবে। সবসময় মনে রাখতে হবে, স্বপ্ন আমার, আমি যেরকম চালাবো সেরকম চলবে, স্বপ্ন আমাকে যেন না চালায়, তাহলেই তুমি স্বপ্নকে কন্ট্রোল করতে পারবে। তুমি যদি মনে করো এটা হচ্ছে একটা, এটাও একটা ক্রিয়া বা সাধনা, যেটা বলে মানসিক সাধনা। এগুলো আছে যে মেসমারিজম বিদ্যায় নিজের স্বপ্নকে কন্ট্রোল করা, সেরকম ভাবেই মানে ওই মন্ত্র শক্তি তখন স্মরণ করলে, তুমি যখনই মন্ত্র শক্তি স্মরণ করলে বা অপশক্তিকে তখন দেখলে যে অপশক্তিকে তুমি ওই মন্ত্র দ্বারা বিনাশ করলে, বা মন্ত্র জপ করলে অপশক্তি পালিয়ে গেল, এটা কিন্তু মাস্ট। আবারও বলছি, সাধনায় কিন্তু এই জিনিসটা ইম্পর্টেন্ট। কেন? সেটা হচ্ছে যোগ সাধনায় কুলকুণ্ডলী জাগাও, সুষুম্নার মধ্যে চলে যাও, বা বিভিন্ন চক্রে যাও, যদি তোমরা কখনো যেতে পারো সেখানে, সুষুম্না নারীতে, হ্যাঁ, ইরা পিঙ্গলা সুষুম্না, এই সুষুম্নার মধ্যে 7টা চক্র, মূলাধার স্বাধিষ্ঠান, বিভিন্ন চক্রে চলে গেলেও তখন কিন্তু তোমাদের এরকম সমস্যা হলে তোমরা ফেরত আসতে কিন্তু এই মন্ত্রের কিন্তু সাহায্য নিতে হবে। তো এই ক্ষেত্রে মন্ত্রটা ম্যাটার করে, তাই প্রকৃত একজন গুরুর কাছ থেকে সেই মন্ত্র নিতে হবে। গেল, এক অক্ষর মন্ত্র ছাড়া কাজ হবে না। আচ্ছা, অগ্নিবীজ রক্ষা প্রয়োগ, কথা বলবে না, হ্যাঁ, আমি শেষ করতে দাও, তারপরে মাঝখান থেকে কথা বলবে না, আমি রুলস আগে বলে দিয়েছিলাম, সবাইকে সময় দেওয়া হবে শেষে। আচ্ছা, অগ্নি বীজ রক্ষা প্রয়োগ, যার যা কোশ্চেন থাকবে খাতা নিয়ে বসবে, সুন্দর করে লিখে নেবে, আমি সময় দেব, শেষে আমাকে বলবে, কোশ্চেন করবে, আমি সবার কোশ্চেনের উত্তর দেবো, দ্যাটস ইট। অগ্নি বীজ রক্ষা প্রয়োগ, অগ্নি বীজ রক্ষা প্রয়োগটা কি? এটা হচ্ছে সাধনায় বসার সময় আমাদের বিশেষ অগ্নিবীজ মন্ত্র থাকে, সেই মন্ত্রর প্রয়োগের দ্বারা আমাদের চারিদিকে গণ্ডি কেটে নিতে হয়, এবং মাঝখানে বসে ভাবতে হয় যে আমাদের চারিধারে অগ্নি জ্বলছে, প্রজ্বলিত, এবং তার মাঝখানে আমরা বসে রয়েছি। এটা মন্ত্র দ্বারা করতে হয়, এবং অগ্নির বীজ মন্ত্র প্রয়োগ করতে হয়। আর একটা কি, অগ্নি অগ্নি বীজ রক্ষা প্রয়োগ, এটার আর একটা প্রয়োগ হচ্ছে যোগীরা যেটা করে, সেটা হচ্ছে নিজের জিহ্বায়, হ্যাঁ, জিহ্বার অগ্রভাগে অগ্নির চিন্তা করে, এবং জিহ্বার অগ্রভাগে অগ্নির চিন্তা করে, এবং অথবা নিজের হৃদয়ে হৃদয়ে এরকম অগ্নির চিন্তা করে, এরকম একটা চিন্তা তাদের থাকে যে অগ্নির মধ্যে, অগ্নি সর্বত্রই রয়েছে, এই অগ্নি কিন্তু তাদের মহাজাগতিক শক্তি, নিজের ভিতর যে অগ্নি, সেই অগ্নির প্রতীককে ধরা হয়। বোঝা গেল? তো এরকম যখনই ধ্যান করবে চোখ বন্ধ করে, যদি কোনো প্রেতাত্মা শরীরের ভিতর প্রবেশ করে, যোগীদের শরীর বা তান্ত্রিক বা সাধকের শরীরে প্রবেশ করে যদি কোনো প্রেতাত্মা, তখন কিন্তু এই অগ্নির চিন্তা করতে হবে। অগ্নির চিন্তা করলেই তৎক্ষণাৎ কিন্তু সেই প্রেতাত্মা শরীর ছেড়ে পালাবে। ঠিক আছে? হ্যাঁ, সেই অগ্নি মন্ত্র দ্বারা বা অগ্নির ধ্যান দ্বারা কিন্তু সেটা করে নিজের ভিতর থেকে নিজেকে রক্ষা করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে পরি, অপ্সরা, যোগিনী প্রভৃতি থেকে রক্ষা।
পরি অপ্সরা যোগিনী প্রভৃতি থেকে রক্ষা। পরি অপ্সরা যোগিনী প্রভৃতি থেকে রক্ষা এইটা কি? এটা হচ্ছে বিভিন্ন যেরকম পরির দৃষ্টি থাকে কোনো ব্যক্তির উপর, বা যোগিনীর দৃষ্টি থাকে, বা দেখা যাচ্ছে অপ্সরার দৃষ্টি। আগের জন্মে কোনো সাধক পরিসাধনা করেছিল, পরীকে নিয়ে এসেছিল এবং তার সাধনায় সিদ্ধি হয়েছিল এবং সে একটা সময় গিয়ে মারা যায়, কিন্তু সেই পরই থেকে যায়। তেমনইভাবে ধরো কোনো সাধক যোগিনীকে নিয়ে এসেছিল এবং তার সাধনা কমপ্লিট হয়ে গেছিল এবং সে একটা সময় মরে যায়, কিন্তু সেই যোগিনীকে আর পাঠানো হয় না। তখন কিন্তু সেই যোগিনী বা সেই পরী তার জন্য অপেক্ষা করে, পরের জন্মেও কিন্তু সে ওখান থেকে প্রভাব বিস্তার করে। তো এটা হচ্ছে পরীর দৃষ্টি। এছাড়াও বিশেষ ক্ষেত্রে দেখা যায় পরী বা যারা যোগিনী, এরা তো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না। এরা কোনো সাধক যদি এদের নিয়ে আসে, আহ্বান করে, বা পৃথিবীতে বিশেষ যোগের সময় এরা নেমে আসে। হ্যাঁ, এই পরি বলতে এখানে মানে ডানা আছে তা না। পরীর কিন্তু এই যে আমরা অনেকে ভাবে পরিমাণে ডানা আছে আকাশে ওড়ে, এই জিনিসটা নয়। ওরা ওরা হচ্ছে ওদের রাস্তা অর্থাৎ প্রকটিত হয়। প্রত্যেকটা গ্যালাক্সি, মানে একটা গ্যালাক্সি থেকে একটা লোকের থেকে অন্য একটা লোক যেতে গেলে আমাদের রাস্তার প্রয়োজন, তাই না? আমাদের একটা দরজার প্রয়োজন। একটা ঘর থেকে অন্য ঘরে যেতে গেলে দরজার প্রয়োজন লাগে, তাই না? তো সেরকমইভাবে দরজা বা রাস্তা, ওয়ে, আমরা একটা গন্তব্যে যাওয়ার জন্য আমাদের পথের প্রয়োজন থাকে। তো এই গন্তব্য বা তোমার রাস্তা হচ্ছে, সেটা ডাইমেনশনগুলো খোলে হচ্ছে বিভিন্ন নকশা বা যন্ত্রের মাধ্যমে, বা বিভিন্ন ডাইমেনশনগুলো বিভিন্ন সময়, বিভিন্ন সময় এবং বিভিন্ন স্থান, এই স্থানগুলোতে বিশেষ বিশেষ করে থাকে। পৃথিবীর অনেকগুলো রহস্যময় স্থান আছে, যেসব স্থানগুলো এইসব মানে ওদের যাতায়াতের স্থান। তো এই যে পরি বলো বা হচ্ছে এরকম অপ্সরা বা যোগিনী বলো, যেরকম সাধকের ক্ষেত্রে সাধক হচ্ছে সামনে একটা যন্ত্র অঙ্কন করতে। বিশেষ করে আগে তো মূর্তি পূজা আদি ছিল না। আগে কালী থেকে শুরু করে 10 মহাবিদ্যা বা বিভিন্ন যে দেবদেবী তন্ত্রের ছিল, তাদের সবারই হচ্ছে যন্ত্রের মাধ্যমে পূজা অর্চনা হতো। এই যন্ত্র কি? যন্ত্র হচ্ছে ডাইমেনশন, অর্থাৎ এই যন্ত্রই হচ্ছে সেই রাস্তা, যন্ত্রের ভিতর থেকে দেবী প্রকটিত হয়। অর্থাৎ যন্ত্র হচ্ছে সেই চেতনা, অর্থাৎ যন্ত্রের কাছে বসে সেই মন্ত্র জপ বা ধ্যান করা, প্রত্যেকটা ক্ষেত্রেই যন্ত্র লাগবে, সে পরিসাধনা হোক বা অন্য সাধনা হোক। কারণ এই যন্ত্রের মাধ্যমে কি হয়? যন্ত্রের মাধ্যমে দেবীর ডাইমেনশনটা, ওই যন্ত্রটা যখনই আমরা আঁকি বা অঙ্কন করি, ওটা হচ্ছে অঙ্কন করা মানে ওটাই রাস্তা, ওখান থেকেই দেবদেবীরা প্রকটিত হয়। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। যন্ত্র ছাড়া কোনো কিন্তু সাধনা বা কোনো রকমভাবে উপাসনা আদি হয় না। হয় দেহের ভিতরেও কিন্তু যন্ত্র আছে, বা দেহের ভিতর যন্ত্র থেকে প্রকটিত হয়, এবং বাহিক ক্রিয়া একটা সূক্ষ্ম একটা স্থূল, স্থূল ক্রিয়া আমাদের যন্ত্র আদির উপাসনা করতে। তো এই পরি অপ্সরা যাই হোক যোগিনী, এইগুলো থেকে রক্ষাবিদ্যা আমাদের জানতে হবে। তো এই রক্ষাবিদ্যা কি? পরি অপ্সরা যোগিনী বা যক্ষিণী, এরা কিন্তু খুব সাংঘাতিক হয়। এদের কেউ মাতৃরূপে, কেউ পত্নী রূপে, কেউ ভগিনী রূপে চায়, এবং বিশেষ করে এদের থেকে রক্ষা, এদের যখন আমরা আহ্বান করব, আসবে, এবং এদের বিসর্জনের উপায় আমাদের জানতে হবে। প্রপারলিভাবে বিসর্জন আদি না জানলে আমরা কিন্তু সমস্যায় পড়ব। আর কি, এই যে দেবী, বিশেষ করে পরি বা অন্যান্য যেসব দেবীরা আছে, এই দেবীগুলো কিন্তু হচ্ছে চলমান এক এক প্রকার শক্তি। এদের সঙ্গে দেখা খুব সাধকের কম হবে। মানে তান্ত্রিক সাধকের আজকাল এরকম কেউ নেই যে এরকম পরি এনে বা অপ্সরা এনে তাদের দ্বারা ক্ষতি আদি করবে, এরকম খুবই কম আছে সাধক। আমি বলছি যারা নিজেদের দাবি করে এই কর্ণবিধানী সিদ্ধি, কামাখ্যা সিদ্ধি, এই সিদ্ধি, ওই সিদ্ধি, সোলেমান সিদ্ধি, এই সিদ্ধি, এরা সবাই টোটালটাই ফেক। এরকম কোনো সিদ্ধি থাকলে তারা ওই টিভিতে এসে বা হচ্ছে ব্রডকাস্টে যেটা বলছে ইউটিউবে, হ্যাঁ, পডকাস্ট যেটা বলে, সেখানে এসে কিন্তু এরকমভাবে বক্তৃতা দিত না। তাদের কাছে সত্যিই পড়ি থাকলে তাদের আসার প্রয়োজন ছিল না, তারা গুপ্ত থাকতো, তাদের কিছুই প্রয়োজন ছিল না। তাদের অর্থের জন্যই ইউটিউব বা হচ্ছে তোমার টিভিতে আসার প্রয়োজন ছিল। প্রকৃত যেটা সত্য কথা বুঝতে হবে। এগুলো সবই কুসংস্কার, এগুলো ব্যবসা করে খায়। হ্যাঁ, এবং দেখা যাচ্ছে যারা খুব স্মার্ট, পড়াশোনা করছে, এবার দেখা যাচ্ছে আর কিছু চাকরি বাকরি পাচ্ছে না, তারাও এই লাইনে নেমে যাচ্ছে। সোজা হিসাব করতে হচ্ছে, করো, সেটা বড় কথা নয়, কিন্তু এটা তোমাদের বুঝতে হবে, সবারই বুঝতে হবে। কেননা এগুলো সবই তো চিটিংবাজি ব্যবসা।
এখানে তন্ত্র সাধনা যদি প্রকৃতপক্ষে শিখতে হয়, সবই তোমার জানতে হবে। হ্যাঁ, তারপর তুমি চিটিংবাজি হও নাকি তুমি মানুষের উপকার করো না আসল তান্ত্রিক হও, সেটা তোমার ব্যাপার। আমার বলার কাজ আমি বলবো, এই হচ্ছে বিষয়। তো সবাই যারা যারা দাবি করে জিন আছে, পরি আছে, অমুক আছে, তমুক আছে, এগুলো কিচ্ছু নাই। ওদের জিন পরি থাকলে মুসলমান সোলেমানি তন্ত্রেও অনেকে দাবি করে যে আমাদের কাছে জিন আছে, পরি আছে, ওই আছে, তৈ আছে। আসলে এগুলো কিচ্ছু নেই। ওদের কাছে জিন পরি থাকলে ওদের ওই তন্ত্রের ব্যবসা করার প্রয়োজন ছিল না, ওদের কাছে অডেল অডেল টাকা থাকতো। হ্যাঁ, জিন পরি যার কাছে থাকে তারা এক প্রকার রাজার আসনে থাকে, তারা গুপ্ত থাকে, কেউ তার নিজের শক্তি প্রকাশ করবে না। হ্যাঁ, যারা নিজের শক্তি প্রকাশ করে তারা বলদ। হ্যাঁ, তন্ত্র সাধনার লাইনে যাদের কাছে থাকে, ওই যে বলে না, ওই ফাঁকা হাড়ি বেশি বাজে আর ভরা হাড়ি কম বাজে, ব্যাপারটা ওরকম। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে এই যে পরি, অপ্সরা, যোগিনী প্রভৃতি থেকে রক্ষা, এই রক্ষাবিদ্যা আমাদের শিখতে হবে। শেষ হচ্ছে কি, ব্রহ্ম করে পরম ব্রহ্মে সমর্পণ, রাখে শিব মারে কে। আচ্ছা, ব্রহ্ম করে পরম ব্রহ্মে সমর্পণ। এখানে পরম বলতে বলছে, পরম ব্রহ্ম বলতে যেটা বোঝায় তিনি হচ্ছে এক এবং অদ্বিতীয়, সেই এক ঈশ্বর, সর্বকিছুর স্রষ্টা, তিনি এক এবং অদ্বিতীয়। হ্যাঁ, তিনি হচ্ছে সর্বত্রই বিরাজমান, নাত্যাস্য প্রতিমাস্তি, তার কোনো প্রতিমা নেই, তিনি প্রতিমার ঊর্ধ্বে। বোঝা গেল, সমস্ত কিছু দেবতা আদির প্রতিমা আছে, বা দেবতা আদির আমরা মূর্তি তৈরি করি, বা কোনো শক্তি আদির মূর্তি তৈরি করি, দেবদেবীর মূর্তি তৈরি করি, কিন্তু পরমেশ্বরের কোনো মূর্তি নাই, যিনি পরম শিব। হ্যাঁ, যাকে একমাত্র জ্ঞানের মাধ্যমেই জানা যায়, তা হচ্ছে সেই শিব হচ্ছে সেই পরমশ্বর, সর্বত্রই বিরাজমান। হ্যাঁ, সর্বের মধ্যে তার শক্তি। তাহলে রাখে শিব, সেই পরমেশ্বর যদি রাখে মারে কে, মানে সেই স্রষ্টা যদি তোমাকে রাখে মারে কে। তো এটা হচ্ছে সর্বপ্রধান হচ্ছে যখন মহা বিপদে পড়বে, আর কোনো গন্তব্য নেই, কোনো দিকে তোমাদের কোনো গতি নেই, তখন কিন্তু এই রক্ষা প্রয়োগ করতে হবে। দেখা যাচ্ছে কেউ কেউ সব আসনে সাধনা করা শুরু করলো, বা পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করা শুরু করলো, এবং সেখানে বিভিন্ন অপ্সরা, বিভিন্ন যোগিনী যক্ষিণী এসে তাদের দেখা দিল, সাধক মোহগ্রস্ত হয়ে গেল এবং সে মন্ত্র আদি পাঠ ভুলে গেল। দেবী দেখা যাচ্ছে, দেবী তার সামনে প্রকটিত হলো, সাধক সঠিক রকম দেবীর যেরকম সুরসুন্দরী বা কামেশ্বরী সাধনা বা সাহাতুল পরিসাধনা, এইসব যে পরিসাধনাগুলো আছে, বা অপ্সরা সাধনা আছে, যোগিনী সাধনা, এইসব সাধনায় বেশিরভাগ দেখা যাচ্ছে সাধক যদি কামাসক্ত হয়ে পড়ে, হ্যাঁ, তখন কিন্তু তাদের কিন্তু ক্ষতি হয়। তো কামাসক্ত হয়ে যাবে সেই আসন, অর্থাৎ সেই আসনে বসে সাধনা করা, মানে ওই আমি প্রথমেই বলেছি, হয় দেহপতন নাহলে সাধনায় সিদ্ধি। সাধনায় ভুল ত্রুটি হলেই কিন্তু তন্ত্র সাধনা তার কিন্তু সাধকের মৃত্যু হয় অথবা ক্ষতি হয়। দেখা যাচ্ছে কোনো এর জন্য নিম্নতন্ত্র এবং উচ্চতন্ত্রের সাধনা, যারা নিম্নতন্ত্রের সাধনা করে তাদের বেশি ক্ষতি হয়। ভূত প্রেত সাধনা খুব সহজেই সিদ্ধি হয়ে যায়, যে বেশি কিছু লাগে না। কিন্তু যারা হচ্ছে যারা মহাষোড়শী, ডামরি, এইসব দেবী সাধনা করে, তখন সেই ক্ষেত্রে কিন্তু তাদের আত্মরক্ষাটা সেরকমভাবে করতে হয়। সব সাধনা বিশেষ করে মুখে বলে যে সব সাধনা করেছে, না সব সাধনা করলে, হ্যাঁ, সব সাধনা করে সব সব যদি নিজের হতে পারিস তাহলে তো তুই সাধনায় সিদ্ধি লাভ। সব সাধনা সাধক মৃতদেহ ছাড়াও সিদ্ধি করতে পারে। এই বিষয়গুলো হচ্ছে সব আসন, অর্থাৎ নিজের নিজের মধ্যে যদি নিজের সব হওয়া যায়, মানে এই শরীরটাই সব। যখন এই শরীর সব হয় তখন হয়, যখন এই শরীর সব হয় তখনই হচ্ছে সেই মহা জ্যোতির্ময় সেই পরমেশ্বর শিব নৃত্য করে। তার জন্য শিবকে বলা হয় শ্মশানবাসী। তো এটা যোগের পথ, সূক্ষ্ম তত্ত্ব। যাই হোক, তো এইসব সাধনা খুবই ভয়ানক। এইসব সাধনায় ব্রহ্ম করে যদি মন সংস্থাপন না হয় তাহলে কিন্তু তাদের কিন্তু অনেক ক্ষতি হয়। আবারও বলছি, তার জন্য এটা সেই ক্ষেত্রে মানে খুব ভয়ানক অবস্থার থেকে বাঁচানোর যে বিদ্যা, সেখানে একটাই স্মরণ করতে হবে, কোনো কোনো বড় মন্ত্রতন্ত্র কিছু চলবে না। এক ঈশ্বর, যে তোমার স্রষ্টা, যাকে তুমি স্রষ্টা বলে জানো, তার কাছে নিজেকে সমর্পণ করে তার কাছে প্রার্থনা করতে হবে। দেখা যাচ্ছে সব সাধনা বা এই যে ভয়ানক যে সাধনাগুলো,
সেখানে দেবী প্রকটিত হয়েছে এবং বলছে আমি বলি চাই। সাধক নিয়মকানুন কিছু জানে না, যারা আজকাল নতুন নতুন সাধক নিয়মকানুন কিছু জানে না, সেটা বলি রেডি করেননি, তখন কি করবে, সেই পৈশাচিক আত্মা বা পৈশাচিক দেবী সেই সাধককেই স্বয়ং গিলে খাবে। এরকম এরকম সাধনা আছে, কিন্তু না জেনে বুঝে তন্ত্রে পা দিলেই সর্বনাশ। তো তখন সে কিছু জোগাড় করেনি, এই জন্য সাধনার সমস্ত কিছু প্রপারলি গুরুর কাছ থেকে জেনে তারপরে করতে, যে ওই সাধনা করেছে তার কাছ থেকে জেনে করতে। হ্যাঁ, বই পুস্তক আদিতে হবে না। তো এরকম এরকম থাকে, যেরকম প্রকটিত অবস্থায় দেখা যাচ্ছে যে সাধক বসেছে রাত 8টার সময় সাধনা করতে বসেছে, দু ঘন্টা 3 ঘন্টা হয়েছে, যে পোকা ডাকছে। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে দেখি সকাল হয়ে গেছে। সাধক তো সকাল হয়ে গেছে, চারদিকে দেখছি সকাল। সকাল হয়ে গেছে অস্বাভাবিক দিকে কিছুক্ষণের মধ্যে। ও ভাববে ওই রে সারাদিন মনে হয় আমি ঘুমায় বসছিলাম, মন্ত্র জপ করলাম, কোনো কাজ তো হলো না, যাই আমি বাড়ি যাই। ও যদি ওই সময় নামে ওখানে, ওরা একদম পিষে দেবে। যে শক্তির উপাসনা যদি সঠিক মতন করে, পিষে মেরে ফেলবে ওখানে। এই কিন্তু মায়া, মায়া এইগুলো তন্ত্র সাধনের মায়া। বিশেষ বিশেষ সাধনা যেগুলো, তখন কিন্তু এই প্রয়োগ লাগবে। আর এইসব এই যে যেমন সাধনা, তোমরা তো বিশেষ করে জ্যোতিষ এবং তন্ত্রটা ব্যবসার ক্ষেত্রে লাগাবে, তবুও আমার কাজ আমি এগুলো বলার, তোমাদের এগুলোর বেশি প্রয়োজন হবে না, তবুও আমি বলে রাখছি যে যেরকমভাবে নিতে পারো আমি দিচ্ছি, যে যেরকমভাবে নিতে পারো, এই হচ্ছে বিষয়। আমাদের বিশেষ করে যাত্রাটা হচ্ছে মেন লাগবে, এই যাত্রা রক্ষা প্রয়োগ। হ্যাঁ, এগুলো মোটামুটি লাগবে। ভূত প্রেতাদি আমাদের যখন বিভিন্ন ক্লাইনে আসবে, তখন তাদের ভূত প্রেত জিন অপশক্তির থেকে রক্ষা, এগুলোই রাখবে। বিশেষ বিশেষ যারা যারা সাধনা করতে চাও সাধনাটা লাগবে। আর একাক্ষরটা মেন যদি থাকে, হ্যাঁ, নিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই এইগুলো। এছাড়া বাকিগুলো মধ্যে তোমাদের এখন প্রয়োজন হবে না, যার যার যেমন যে যেরকম সাধক হতে চাও তার সেরকম লাগবে। আর ব্যবসা আদি বা জ্যোতিষের চর্চার ক্ষেত্রে এই কটা আপাতত হলেই হবে। আচ্ছা, যাত্রা রক্ষা প্রয়োগ, এই যে যাত্রা রক্ষা প্রয়োগ, এই বিষয়ে আলোকপাত করা যাক। যাত্রা রক্ষা প্রয়োগ, সেখানে ঘর থেকে কর্মে গমন রক্ষা। আচ্ছা, ঘর থেকে কর্মে গমন রক্ষা হচ্ছে যে মন্ত্রগুলো থাকে, সেটা হচ্ছে যাত্রা ঘর থেকে কর্মে গমন, বিভিন্ন সাবর মন্ত্র আদি থাকে বা বিভিন্ন গ্রন্থি মন্ত্রও থাকে, ঠিক আছে। এখানে গ্রন্থি মন্ত্র বা হচ্ছে সাবর, যখন আমরা যাত্রা করি তখন যে যাত্রা মন্ত্র, সেই যাত্রা মন্ত্র বিভিন্ন প্রকারে থাকে, বিভিন্ন প্রকার বিভিন্ন ওয়েতে থাকে। যেরকম হচ্ছে সাবর মন্ত্রের মধ্যে অনেক আছে, যেরকম হচ্ছে যাত্রা, এই মন্ত্রগুলো তোমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে মাধ্যমে দিয়ে দেওয়া হবে। সাবর মন্ত্র, যে মন্ত্রগুলো দেওয়া হবে এবং সেগুলো কতবার কি কাজ হবে এবং প্রয়োগ হবে সেগুলো তোমাদের বলে দেওয়া হবে। যেমন এটা খুবই সোজা, ঘর থেকে বাহির হইয়া পথে দিলাম পা, রক্ষা করো তুমি আমায় কামাখ্যা মা। হ্যাঁ, এই যে মন্ত্রগুলো, এই মন্ত্রগুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে। এবং যেই জিনিসটা প্রথমে আমি আজকে যে জিনিসটা, সেটা হচ্ছে যাত্রা মন্ত্রে গমন, গমন বা কার্য, কার্য সাধন, যাত্রা, যাত্রা প্রয়োগ, মানে যে কোনো কাজে যখন তোমরা যাবে, ঘর থেকে বাহির হয়ে পথে যাচ্ছ, তখন এই পথে যাওয়ার সময় যে মন্ত্র, সেই মন্ত্র তোমাদের দেওয়া হবে। এবং এই মন্ত্র সাবর মন্ত্র থাকবে। এবং সাবর মন্ত্র হচ্ছে বাংলার সাবর মন্ত্র, আবারও বলছি, যেটা হিন্দি সাবর মন্ত্র, সেই সাবর মন্ত্র টপিকস আলাদা, সেগুলো আলাদা সাবর মন্ত্র। আর এটা বাংলার লৌকিক মন্ত্র বা বাংলার সাবর মন্ত্র। এই মন্ত্র অধিক শক্তিশালী হয়। এবং এই মন্ত্র যখনই আবার বলছি মনের ক্রিয়ার দ্বারা করতে হবে। এবং এটা এই সাবর মন্ত্র স্বয়ংসিদ্ধ মন্ত্র, তোমাদের শুধু মন্ত্রটা সঠিক মন্ত্র মুখস্থ করতে হবে, মুখস্থ করলেই কাজ হবে। হ্যাঁ, এই মন্ত্র শুধু মুখস্থ করতে হবে,
প্রয়োগ বিধি হচ্ছে তোমরা মুখস্থ করবে তোমাদের যে কোনো একটা বা শুভ সময় যে কোনো বার, হ্যাঁ, তোমরা ভালো করে আগে মুখস্থ করবে। হ্যাঁ, মুখস্থ করতে হবে। ফার্স্ট মুখস্থ করার পর দেন তোমাদের হচ্ছে যেটা করতে হবে, মুখস্থ যেরকম প্রপার মুখস্থ হয়ে যাওয়ার পর, মানে মুখস্থ কখন, মানে তোমার একটা জিনিস, একটা ছড়া, যেমন একটা ছড়া যেরকম বাচ্চারা পড়ে, দেখবা একই ছড়া বারবার পড়তে 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 ঠোঁটস্থ হয়, অর্থাৎ ঠোঁটের গোড়ায় চলে আসে। হ্যাঁ, তখন এটা ব্রেনের দিয়ে ভাবতেও হয় না। তো মন্ত্র যখন এই ঠোঁটস্থ অবস্থায় আসে তখনই কিন্তু কার্যকারী বেশি হয়। হ্যাঁ, তো এই মুখস্থ থেকে ঠোঁটস্থ, অর্থাৎ তোমাদের ভালো করে শুভ একটা সময়, যে কোনো দিন, সোমবার শুক্র নাও, মঙ্গল বৃহস্পতি, যেদিন তোমার ভালো থাকে সেদিন তুমি নাও, যে কোনো জায়গায় একটা বসে, উত্তর বা পূর্ব দিকে বসে রুদ্রাক্ষের মালা এখন জপ করার প্রয়োজন নেই, শুধু মন্ত্রটা সামনে লেখো, খাতায় লিখে মুখস্থ করো, বা একই মন্ত্র 10 বার 15 বার করে লেখো খাতায়। লিখতে লিখতে তোমাদের মুখস্থ হয়ে যায়, মন্ত্রের কোথায় কি দেখে নিলে। মুখস্থ হয়ে যাওয়ার পরে তারপরে যে কোনো অমাবস্যায় বা যে কোনো শুভ সময়ে, শনি মঙ্গল বৃহস্পতি বা রবিবার, যে কোনো সময় সন্ধ্যাবেলা, সন্ধ্যার পরে, রাত্রিরে যেটা বলে সন্ধ্যার পরে, অর্থাৎ সন্ধ্যার পরে তোমরা করতে পারো। সন্ধ্যার পরে বসে উত্তর পূর্ব দিকে বসে তোমরা রুদ্রাক্ষের মালায় 108 বার করে জপ করে নেবে, তাহলে তোমাদের মন্ত্র কিন্তু সিদ্ধি হয়ে যাবে। তারপরে তোমরা প্রয়োগ করবে, কাজ করবে। ঠিক আছে? ভালো করে মুখস্থ করতে পারলে, যারা যারা ভালো করে মুখস্থ করতে পারবে তাদের রুদ্রাক্ষের মালায় জপেরও প্রয়োজন হয় না, তাদের প্রয়োগ করলেই কাজ হয়। যেমন যাত্রা মন্ত্র, বিশেষ করে গমনের প্রয়োগ, যেই যাত্রা মন্ত্রগুলো থাকে কার্যসিদ্ধি, সেগুলো হচ্ছে আজকে যেগুলো দেওয়া হবে সেগুলো হচ্ছে তোমাদের নিজের বুকে ফু দিয়ে যাত্রা করা। যখনই তোমরা কোনো গন্তব্যে যাবে তখন ওই মন্ত্র স্মরণ করে, প্রত্যেকবার মন্ত্র স্মরণ করবে, স্মরণ করার পর একটা করে নিজের বুকে ফু দেবে, ফু দিয়ে যাত্রা করবে। এরকমভাবে 3 বার ফু দেবে। 3 বার ফু দিয়ে 3 বার করে ফু দিতে হবে, 3 বার বা 7 বার। তাহলে তোমাদের পথে যে কোনো সমস্যা আদি থাকলে বা বিপদ আদি থাকলে সেটা কিন্তু কেটে যাবে। আর এই যে মন্ত্র, সেই মন্ত্র তোমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে, এবং হোয়াটসঅ্যাপে দিয়ে কিভাবে তার ক্রিয়া, কিভাবে কাজ করবে, সব ডিটেলসে কিন্তু বলে দেওয়া হবে, সেইভাবে তোমরা করবে। এই হচ্ছে কথা। তারপরে আমরা আস্তে আস্তে আমাদের গ্রন্থি বন্ধন, অর্থাৎ আমরা কোথাও গেলে আমাদের পরিধেয় বস্ত্রে গ্রন্থি দেওয়া, এবং আমাদের ধরো কোনো একটা জায়গায় গেলে চুলে গিট দেওয়া, হ্যাঁ, এটাকে গ্রন্থি বন্ধন বলে। এই গ্রন্থি বন্ধন শিখবো আজকে। যেটা হচ্ছে সেটা যাত্রা বা ওই তো গমন কাজে যাত্রা মন্ত্র, গমন বা কার্য সাধনে যাত্রা প্রয়োগ। যে কোনো কাজে, আমরা বাজার করতে যাই, ব্যবসা করতে যাই, কাজে যাই, তোমার যে কোনো অফিসে যাই, বা যে কোনো কিছু দেখতে যাই, ঘুরতে যাই, সেই ক্ষেত্রে আমাদের যে মানে গমন মন্ত্র বা যাত্রা মন্ত্র, সেটা হচ্ছে আমাদের প্রয়োগ করে কিন্তু যেতে হবে ঘর থেকে। এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এইবার আজকের টপিক আপাতত আজকের মতন এখানে শেষ করলাম। এইবার বলো কার কি জানার আছে, এক এক করে বলতে পারো। কারো কোনো কোশ্চেন আছে? গুরুজি, আমার গুরু ছিলেন একজন, উনি ইউটিউবে আসেন। তো আমাকে একবার মানে উনি মন্ত্র দিয়েছিলেন, গোরখনাথের মন্ত্র। তো সেটা আমি করেছিলাম, 1 কি 1.5 লাখ বার সিদ্ধি করেছিলাম, ঠিক আছে। তারপরে কিছু কারণবশত আমার আর করা হয়নি, আমি 1 বছর আর ওই মন্ত্র জপ করিনি। তো নতুন করে আপনি যখন শেখালেন, এখন আমি প্রত্যেকদিনই করছি সেটা। আর উনি একটা একমুখী মন্ত্র দিয়েছিলেন আমাকে, ঠিক আছে। ক্লিং বলে একটা মন্ত্র উনি আমাকে দিয়েছিলেন।
তো তার মানে সেটা আমার আর প্রয়োগ করা হয়নি। উনি একবারই আমাকে দিয়েছিলেন। তো সেটা তো আর কোনো কাজ করবে বলে মানে এটাই আমার জানা। এটা কি কোনো কাজ করবে না কাজ করবে না। এটাই আপনার কাছে জানার। আচ্ছা, তোমাকে কি মন্ত্র দিয়েছিল? ক্রিং? ক্রিং। ক্রিং? হ্যাঁ, ক্রিং। অ্যাকচুয়ালি আমি এই লাইনেই থাকতে চাই। মানে আমার সংসার ধর্ম করার ইচ্ছা নেই। তো আমি বলেছিলাম যে আমি শিখতে চাই আরকি। তখন উনি আমাকে ক্রিং দিয়েছিলেন আর একটা মন্ত্র দিয়েছিলেন। আমি বলছি এখানে, ওম গুম গাম গোরখনাথায় নমঃ ওম। এইটা আমাকে দিয়েছিলেন। আচ্ছা, এই মন্ত্র দিয়ে তোমার কাজ হবে না। প্রথম মন্ত্র, মন্ত্র হচ্ছে ক্লিং। হ্যাঁ, হ্যাঁ, এই ঠিক মন্ত্র, আছে। হ্যাঁ ক্লিং। হ্যাঁ, মন্ত্র ঠিক হবে আছে। ক্লিং। এই যে মন্ত্র, ক্লিং। সেটা ঠিক। সঠিক উচ্চারণ নয়, গেল। আর এই যে হ্যাঁ, তোমাকে যে মন্ত্র দিয়েছে, একটা গোরখনাথের মন্ত্র, এটা দিয়ে আমাদের এই রক্ষা মন্ত্রের কাজ হবে না। এটা তো বড় মন্ত্র, এবং ওম নমঃ শিবায় তো সেখানে একই ঠিক। ব্যাপার। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আর ঠিক দ্বিতীয় আছে। যেটা বিষয়টা হচ্ছে যে যে ক্লিং মন্ত্র যেটা বলছো, এই মন্ত্রটা হুম, হচ্ছে কাম বীজ। হুম। হুম, এবং হুম, এটা কৃষ্ণ বীজ। এই হুম, ক্লিং মন্ত্র যেটা, এটার প্রয়োগ গুরু কি ভেবে যখন গুরু যিনি দেবে সেটার উপর নির্ভর করে। এই ক্লিং বীজ বা কাম বীজ, এটা হুম, তোমার হুম, সাধনার ক্ষেত্রে প্রয়োগ সঠিক মতন আগে তোমার গুরুর কাছ থেকে পেতে হবে জিনিসটা। এই হুম, ক্লিং বীজটা তখনই গুরু দেবে যখন তোমার সাথে সে ওই হুম, এটা কাদের দেয়? ক্লিং বীজ তাদের দেবে যারা হচ্ছে গোপী তত্ত্বের সাধনা করবে, অর্থাৎ যেটা যেটা বলছে প্রেম তত্ত্বের সাধনা। হুম, হ্যাঁ, 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 তো হ্যাঁ। প্রেম হ্যাঁ, তত্ত্বের হ্যাঁ, যারা আমি উনাকে বলেছিলাম যে আমি এটাই করতে চাই, তাই আমাকে উনি এটা দিয়েছিলেন। মানে হ্যাঁ, একবারই বলেছিলেন, এবার তারপরে এবার ওনার সঙ্গে আমার আর এবার যোগাযোগ দেখো, হয়নি। প্রেম তত্ত্বের সাধনায় কি, এখানে কুণ্ডলিনীর একটা ব্যাপার আছে, দেহতাত্ত্বিক হুম, কুণ্ডলিনী। তো এই সাধনা যারা আদি করে তাদের জন্য এই মন্ত্র। হ্যাঁ, এই হুম, মন্ত্র দেয় তাদের জন্য, তবে এই মন্ত্র সঠিক উচ্চারণ এবং সঠিক প্রয়োগ। মন্ত্র হচ্ছে হুম, ক্লিম। হুম। ক্লিম। ক্লিং। হ্যাঁ, ক্লিং। হুম, ক্লিং। একটা তন্ত্রে অনেশ্বর এবং ম, ক্লিং না। হুম। ক্লিং। ক্লিম আর হুম, ক্লিং। হ্যাঁ, হ্যাঁ, কয় লয় দীর্ঘি অনেশ্বর, বা এই হ্যাঁ, অনেশ্বরের অনেশ্বর। উচ্চারণ মাঝে মাঝে ম হয়, হ্যাঁ, সংস্কৃতে ম হয়, যখন আমরা হচ্ছে হ্যাঁ, বাইরের দিক দিয়ে ওম আর ওং। হ্যাঁ, দুটো দুই হ্যাঁ, রকম। তো হ্যাঁ, বিষয়টা আমারটা আগে, আবার ক্লিং। হ্যাঁ হ্যাঁ, এই বিষয়টা আগে বুঝতে হবে। তো এই মন্ত্রের দুটো দুই রকম প্রয়োগ হয়। আর হুম, এই মন্ত্র দ্বারা তোমার হচ্ছে বেসিক কাম জ্ঞান বা কাম যেটা হয় সেটা, কাম বীজ, তো এটা জপ করলে তোমার কামদেব সন্তুষ্ট হয়, এবং হুম, তোমার হচ্ছে কিছুটা যেটা কাম সাধনা বলে সেই হুম। সাধনায় উন্নতি হয়। কিন্তু এই বীজ, আচ্ছা, এটা আমি জিজ্ঞেস করি, এটা কি আমি করতে পারি? তাই আপনাকে আমি জিজ্ঞেস করলাম। মানে উনি আমাকে দিয়েছিলেন, আমি কি এটা করতে পারি? না, নিজের এই মানে গুরু মন্ত্র নিয়ে দিয়ে এখানে কাজ হবে না। তুমি যদি রক্ষা মন্ত্র করো, এইটা এই মন্ত্রে কাজ হবে না। এটা যে যখন যে গুরু দেবে সেই গুরুর কাছে সেই শক্তি থাকে। হুম, তোমার হুম, এই ক্ষেত্রে যে আমরা যে এক অক্ষর বীজ মন্ত্র বললাম, সেই বীজ মন্ত্র হচ্ছে হুম, আরো পাওয়ারফুল বীজ মন্ত্র। হুম, হ্যাঁ, হুম, হুম, সেই সব হুম, মন্ত্র যদি থাকে, যেরকম শক্তি বীজ হুম, মন্ত্র বা অন্য বীজ মন্ত্র যদি থাকে, জ্ঞান বীজ থাকে, তখন তুমি সেটাকে রক্ষা প্রোটেক্ট করতে পারবে। কিন্তু এই ক্লিং এটা দিয়ে হবে না, এটা দিয়ে উল্টো তোমার, হুম, এটা অন্য ওই যারা আধ্যাত্মিক গোপী সাধনা করে না, হুম, 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 হ্যাঁ, হুম, তাদের হুম। জন্য এই জিনিসটা। ঠিক এটা আছে, এখানে ঠিক হবে আছে, না। ঠিক আছে, ঠিক, ঠিক, তোমার হ্যাঁ, ঠিক আছে। তোমার ওই মন্ত্র যদি নিতে হয়, তোমার হুম, প্রপারলি মানে কন্টাক্ট করে কারোর সাথে নিতে হবে যারা এই সব পাওয়ারফুল মন্ত্র দিয়ে থাকে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক ওকে আছে, ওকে। ঠিক আছে। তো আর কারো কিছু জানার আছে? ওকে। হুসাইন বলে কেউ আছো এখানে? কেউ একজন আমার মানে যখন আমি কথা বলছিলাম তখন আমাকে কি একজন কথা বলছিলে, সে কোথায়? হ্যালো? আমি যখন ক্লাস করছিলাম তখন অনেকে, কে একজন কথা বলছিল, তার কি কোশ্চেন ছিল, সেই কোশ্চেন কি ছিল, সেই প্রশ্ন কি ছিল বলতে পারো এখন? গুরুজি প্রণাম। হ্যাঁ হ্যাঁ, বলো। আমি ওইটাই মানে ওই আপনার স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, ওইটাই বলতে চাইছিলাম। আমার স্ক্রিনে এখানে সবসময় বাকিটা দেখতে পেয়েছিলে? না না, ওই আরো দু একজন মানে মেসেজ মেসেজ করেছে, ওই জন্য পরে আমি ভয়েসটা অন করে বলেছিলাম। আচ্ছা 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 আচ্ছা। আর আমার কথা হলো ওই আমি তো